হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক আহমেদ আজম খান স্যারের রুমে। তো এখানে আমরা আর কি দুইটা ফেস 2A যে ডিভাইসটা সেটা আমরা ফিটিং করব। তো আজকে আমি একা থাকার কারণে ফিটিংয়ের ভিডিওটা দেখাইতে পারতেছি না। তো ফিটিংয়ের পরে সম্পূর্ণ যে লুকটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে মন্ত্রী স্যারের রুম। তো এই স্যারের রুমের আর কি দুইটা দরজাই তার সিকিউরিটির জন্য অথবা সেফটির জন্য দুইটা লক লাগানোর জন্য আমাদেরকে বলছে। তো আমরা আর কি দুইটা লক ফিটিং করছি। তো ভিতরে আমরা আর কি সেন্সার যে এক্সিট বাটনটা আছে সেটা সেটিং করছি, যে ওইখানে আপনার সেন্সর পাইলেই লকটা আনলক হয়ে যাবে এবং আবার দরজা যখন লাগবে তখন দরজা ফিটিং অটোমেটিকলি লেগে যাবে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দরজাটা কিভাবে খুলবে, কিভাবে আপনার আটকে যাবে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকুন। আমরা যে ডিভাইসটা লাগাইছি সেটা হচ্ছে এই যে ফেস A2। এই ফেস A2 বর্তমান অনেক সেল আর কি বাড়ছে এটা, কারণ এটা প্রাইস হিসাবে এর যে ফ্যাসিলিটি সেটা অনেক বেশি। যেমন অল্প বাজেটের ভিতরে আপনার ফিঙ্গার, ফেস, কার্ড, পাসওয়ার্ড এ ধরনের সিস্টেম, তার উপরে আবার মোবাইলে অ্যাক্সেস। তো এত অল্প বাজেটে এর আগে জেডকেটির কোনো ডিভাইস ছিল না, যে কারণে এটার চাহিদা মার্কেটে অনেক বেশি। তো আমরা এই যে মন্ত্রী মহোদয়ের যে আরেকটা রুম আছে সেই রুমের যে দরজাটা সেখানে যে ডিভাইসটা ফিটিং করছি সেটা হচ্ছে এটা। তো এই হচ্ছে আমাদের ফিটিং করার পরে যে লুকটা সেটা হচ্ছে এই ফেস A2 যে ডিভাইস সেটা এখানে ফিটিং করছি আমরা। তো আপনারা দেখতে থাকুন। আর ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বা পাশে থাকবেন। আর আপনাদের কোনো এরকম টেকনিশিয়ান প্রয়োজন হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো স্যারের রুমে দুইটা দরজা, এখানেও একটা এক্সিট বাটন ব্যবহার করা হয়েছে এবং স্যারের রুমে যে ইয়াগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং স্যারের রুমটা কেমন, এবং হচ্ছে আপনার স্যারের রুমে যে দুইটা দরজায় আমরা যে ফিটিং করছি সেটা আপনাদেরকে দেখাবো। এই একটা দরজা আর এই যে ওই পাশে আর একটা দরজা, তো দুইটা দরজাতেই আমরা এটা ফিটিং করছি এবং দুইটা দরজায় আমাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখালাম। তো হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের পাশেই থাকবেন সব সময়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, কারণ দুইটা ডিভাইস আমি একলাই সেটিং করছি, যে কারণে আর কি সম্পূর্ণ ভিডিও দিতে পারি নাই। অন্য কোনো এক সময় সম্পূর্ণ ফিটিংয়ের ভিডিওটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।